ব্রেড অ্যান্ড বাটার একটা রিমেডি। প্রতিদিন আমাদের চেম্বারে যে পেশেন্ট গুলো আসে এরকম একটা রিমেডি নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। ডেফিনেটলি এই কয়েকটা দিন এই রিমেডি থেকে যারা মানে চেম্বারে দিতে পারেননি তারা প্রতিদিন অন্তত পক্ষে একটা হলেও পেশেন্ট আপনারা এই মেডিসিনটা দিতে পারবেন, এবং আমি কনফার্ম আগামী 1.5-2 মাসের মধ্যে আপনারা এই মেডিসিনের প্র্যাকটিস, মানে এই মেডিসিন আপনাদের প্র্যাকটিসে আলাদা একটা গতি নিয়ে আসবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা অনেকেই ইউজ করেন, কিন্তু আমি যেভাবে এটাকে চিনি এবং শিখেছি, আমি যে এক্সপিরিয়েন্সটা করেছি, আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা জাস্ট একটু মাথায় নেন, এই জিনিসগুলাই পান, এই ফরম্যাট গুলাই পান। এতদিন মিস করে ফেলেছেন, এখন আর এটা মিস হবে না। তো প্রথম কথা হলো যে ভয় বা ভয়ের ইংরেজি হচ্ছে ফেয়ার, তাই না? আমি একটু করে ইংরেজিও বলবো যাতে আপনাদের সুবিধা হয়, আর আপনারা অবশ্যই নোট করে নেবেন। নোট ছাড়া কোনো কাজে আসবে না, আমার এই কথাগুলো আপনাদের কোনো কাজে আসবে না, প্রত্যেকটা নোট করে নেবেন। তো ভয় বা ফেয়ার, ফেয়ার নিয়ে যদি আমরা বলি যে ফেয়ার নিয়ে কয়েকটা মেডিসিনের নাম বলেন, তাহলে কি কি মেডিসিনের নাম মাথায় আসবে? প্রথম কি মেডিসিনের নাম মাথায় আসবে আপনাদের? কোন মেডিসিনের লোকজন বেশি ভয় পায়? এনিওয়ান? স্ট্যামোনিয়াম। স্ট্যামোনিয়াম। তারপরে দ্বিতীয়? সাইলেশিয়া। সাইলেশিয়া। তৃতীয়? ক্যালকেরিয়া কার্প। ক্যালকেরিয়া কার্প। চতুর্থ? স্যার হায়োসিয়ামাস। হায়োসিয়ামাস। জেলসিমিয়াম। জেলসিমিয়াম তো আচ্ছা, জেলসিমিয়াম। স্ট্যামোনিয়ামের নাম যে কেউ নিলেন না, না নিয়েছেন? হ্যাঁ, স্ট্যামোনিয়াম নিয়েছি তো। ও নিয়েছেন না, আচ্ছা। অ্যাকোনাইট স্যার, অ্যাকোনাইট। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা খুব ভালো করেছেন। ডেফিনেটলি আমরা এই বিষয়গুলা জানি, যে আমরা চিন্তা করি যে খুব হাসি খুশি, হ্যাঁ হাসি খুশি পার্সন, তাহলে আমাদের মাথায় প্রথমে কি আসবে? কার আসার কথা? খুব হাসি খুশি ভিভাসিয়াস, কার কথা মাথায় আসবে? এগুলো কুইক মাথায় আসতে হবে। আপনি একটা পার্সন দেখছেন খুব হাসতে, হে হে হে, ল্যাকিসিস আসবে, বেলেডোনা আসবে, তাই না? হ্যাঁ, তো এরকম আমাদের মাথায় থাকতে হবে। যখন ফেয়ার বলবো তখন আপনার মাথায় চলে আসতে হবে যে স্ট্যামোনিয়াম, ক্যালকেরিয়া কার্প, হায়োসিয়ামাস, অ্যাকোনাইট, এই কথাগুলো আসবে, তাই না? জেলসিমিয়ামের কথা বলতেছেন, আমরা বেসিক্যালি আজকে জেলসিমিয়াম নিয়ে আলোচনা করব। তো কিন্তু আমরা জেনারেলি যারা মাইন্ডের বিষয়টা নিয়ে আলোচনা করি, এতদিন ধরে যারা পড়ালেখা করছে, আমরা কিন্তু জেলসিমিয়ামকে ভয়ের রিলেটেড অতটা ভাবি না। আমাদের ভাবার ভয় নিয়ে আসছে কাঁচুমুচু করে ফার্স্টে আগে স্ট্যামোনিয়াম বা ক্যালকেরিয়া কার্প বা হায়োসিয়ামাসের কথা আমরা চিন্তা করে থাকি। ক্যালকেরিয়া কার্পের মধ্যে দেখেন, আমরা যদি রেপার্টরিতে যাই, যদি কেউ একজন রেপার্টরিতে হেল্প করে, আমরা যদি ক্যালকেরিয়া কার্পকে দেখবো যে আমাদের একটা রুব্রিক্স আছে যে ডেলুশন ওয়েলথ অফ, তাই না? মানে ডেলুশন ওয়েলথ মানে কি, যে মনে করে যে তার অনেক ওয়েলথ আছে, অনেক সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক প্রাচুর্যতা আছে। তো এইরকম একটা এই রুব্রিক্সটার মধ্যে, মানে এরকম যতগুলো পার্সন আছে সেই পার্সন গুলোর মধ্যে ক্যালকেরিয়া কার্পকে আমরা পাই। তারপরেও ক্যালকেরিয়া কার্প ভীত। ভালো করে ভাবেন, আমার অনেক কিছু আছে, আই হ্যাভ মেনি থিংস, আমার অনেক কিছু আছে, তাই না? এই যে সিয়াম বাহির করেছে ডেলুশন ওয়েলথ অফ, দেখেন ওইখানে দেওয়া আছে ক্যালকেরিয়া কার্প আছে না, ক্যালকেরিয়া কার্প, আর্জেন্টাম নাইটিকাম, বেলেডোনা, তারপরে নাক্স ভূমিকা, অনেক কিছুই আছে। কিন্তু ক্যালকেরিয়া কার্পের কথা বলবেন, এর আছে, তারপরেও সে ভয় পায়। স্ট্যামোনিয়ামকে যদি আমরা ইয়েতে যাই, ডেলুশন পোরের মধ্যে যাই, ডেলুশন পোর মানে তার মধ্যে কিছু নাই, সেখানে আমরা দেখতে পাবো যে স্ট্যামোনিয়াম আছে, এবং সাথে সাথে সে ভীত। তাহলে ওয়েলথ আছে, সাথে ভীত, এরকম পার্সনকে ক্যালকেরিয়া কার্প। পরে আছে পোর, মানে গরিব, একদম ভিখারি, তাই না? এইরকম পার্সন, তার সাথে আবার ভীতু, ফেয়ারের মধ্যে যে আছে, এরকম যদি আমরা নিই, তাহলে আমরা পাবো স্ট্যামোনিয়াম। হোমিওপ্যাথিকে আমরা ক্যালকুলেটিভ বানায় ফেলতেছি, তাই না? স্ট্যামোনিয়াম। আর হায়োসিয়ামাস এর মধ্যে কি থাকে? হায়োসিয়ামাস এর মধ্যে প্রচুর ডাউট থাকে, প্রচুর ডাউট, তারপরেও সে ভীত, ঠিক আছে? আর আমরা যে আলোচনা করব ও জেলসিমিয়াম, সেটা নামে আসছি। তো জেলসিমিয়াম বলতে গেলে আমরা প্রথম যে জিনিসগুলো, আমরা মেডিসিন পড়ি কিভাবে? আমরা মেডিসিন পড়ি ডক্ট্রিন অফ সিগনেচার দিয়ে, তাই না? ডক্ট্রিন অফ সিগনেচার কি?
হোয়াট ইজ ডক্ট্রিন অফ সিগনেচার? এক লাইনে বলেন, বলে ফেলেন কুইক। ডক্ট্রিন অফ সিগনেচার, হোয়াট ইজ ডক্ট্রিন অফ সিগনেচার? উৎস। বলেন বলেন বলেন, একজন বলেন। আনিস ভাই বলেন, ঔষধের উৎস। বলেন, সময় নষ্ট উৎসের করবেন। যে বৈশিষ্ট্যটা মেডিসিনের ভিতরে প্রকাশ পায়। আচ্ছা, উৎসের যে বৈশিষ্ট্য, মানে যেখান থেকে রোগীর সময় যে লক্ষণটা পাওয়া গেছে সেটাই হচ্ছে তার উৎস। হ্যাঁ, মানে যেখান থেকে মেডিসিনটা তৈরি করা হয়েছে তার যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলা আমরা মেডিসিনের মধ্যে পাই। মেডিসিন মানে কি? আমরা হোমিওপ্যাথিতে, আমি ন্যাট্রামিউর, আমি কাউসার না। আমরা হোমিওপ্যাথির দৃষ্টিতে যখন চিন্তা করব, তখন আমি হলাম ন্যাট্রামিউর, উনি হলেন বেলেডোনা, উনি হলেন স্টাফিসিগ্রিয়া, তাই না? আমরা এইভাবে তো বলি। তাহলে ওই পার্সনটা উৎসের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো পার্সনের মধ্যে পাওয়া যায়। এটাকে বলা হচ্ছে ডক্ট্রিন অফ সিগনেচার। তাহলে জেলসিমিয়ামের ডক্ট্রিন অফ সিগনেচার কি, এটা আমাদের জানতে হবে। তো অনেক বড় করে আলোচনা করা যায়, আমি অত ছবি টবি প্রেজেন্টেশন করলাম না, আমি বোঝানোর জন্য অল্প অল্প করে বলি। জেলসিমিয়াম হচ্ছে লোগিনেসি, হ্যাঁ, আমি লোগিনেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত একটা, আমি এখানে টেক্সটে দিয়ে দিলাম, লোগিনেসি ফ্যামিলিভুক্ত একটা একটা প্ল্যান্ট, ঠিক আছে? তো এই ফ্যামিলিতে আপনার ম্যাক্সিমাম যত প্ল্যান্ট আছে, মানে উদ্ভিদ আছে, সবগুলো হলো পয়জনাস, বিষাক্ত। মানে এই ফ্যামিলি, আমরা তো যারা বোটানি পড়েছি, প্রাণীবিদ্যা পড়েছি, আমরা জানি যে প্রত্যেকটা প্ল্যান্ট কিংডমকে আলাদা আলাদা ফ্যামিলিতে ইয়ে করা হয়। যেমন বেলেডোনা, স্ট্যামোনিয়াম, এরা কিন্তু একই ফ্যামিলির অন্তর্ভুক্ত প্ল্যান্ট। ঠিক এরকম লোগানেসির যতগুলা প্ল্যান্ট আছে সবার ম্যাক্সিমাম হচ্ছে বিষাক্ত। এই বিষাক্ত বৈশিষ্ট্যটা মূলত এই প্ল্যান্ট গুলার মধ্যে এক ধরনের অ্যালকালয়েড থাকে। এই অ্যালকালয়েডের কারণে তৈরি হয়। এখন অ্যালকালয়েডের সাথে হয়তো অনেকে পরিচিত না, আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না, আপনারা জেনে রাখেন এক ধরনের কেমিক্যালস থাকে যেটাকে অ্যালকালয়েড বলে। এই অ্যালকালয়েডটার কারণেই আসলে এই গাছগুলা বিষাক্ত হয়। তো প্রাচীন কাল থেকে এই বিষ যুদ্ধাস্ত্রে ব্যবহার করা হতো। কেন ব্যবহার করা হতো? কারণ এই অতীতে যুদ্ধক্ষেত্রগুলোতে শত্রুদেরকে খতম করার জন্য এই কি ব্যবহার করতো? আগে কি দিয়ে যুদ্ধ করা হতো? তীর, এই ফলা আছে যে বল্লম, তাই না? তীর, বল্লম বা তলোয়ার, এগুলা দিয়ে যুদ্ধ করা হতো, তাই না? তো যেগুলো ওই যে তীর নিক্ষেপ করা হচ্ছে বা বল্লম ছুটছে, সেই বল্লমের এই ফলাতে বোঝেন যে তীরের মাথায় যেটা লাগানো থাকে, যেটা যে একদম ঢুকে যায়, ওইটাতে বিষ মেশানো থাকতো। বিষ মিশ্রিত ওই তীর যখন মারা হলো, শত্রুর শরীরের দেখা যাচ্ছে যে ধরেন যে কাঁধে লাগলো, যে অংশে বিদ্ধ হলো, এটাকে বলে বিদ্ধ হওয়া, তাই না? পয়জন বিদ্ধ যখন হলো এই তীরটা, তখন তার শরীরের মধ্যে পয়জনটা ঢুকে যায়। তো শত্রুর অস্ত্র বা হাতিয়ার দিয়ে মারা যেত। মানে একটা তীর যখন মারা হলো বা একটা বল্লম যখন মারা হলো, শত্রুর গায়ে গায়ে লাগলো, তখন সে হাতিয়ার দিয়ে মারা যাচ্ছে। আবার যখন ক্ষতটা হলো, সেখান থেকে ব্লিডিং হয়ে মারা যাচ্ছে। আবার তার সাথে আবার বিষ মেশানো আছে, এই জেলসিমামের বিষ মেশানো আছে, বা এই যে এই জেলসিমাম গোত্রীয় যে ফ্যামিলি আছে, সেই ফ্যামিলির যে প্ল্যান্ট গুলা থেকে যে বিষগুলা পাওয়া যায়, সেই বিষগুলা মেশানো আছে, সেটা যে একটা ইফেক্ট তৈরি করে শত্রু মারা যায়। তো এইভাবে বুদ্ধি খাটায় তারা যুদ্ধ করতো। তো এই যে পয়জনে কেন ওই তীর বা ওই বল্লমের ফলাটাকে মেশানো হতো বা চুবানো হতো, এটা কেন জরুরি ছিল, এইটা এখন আমাদের ভাবতে হবে। এখন দেখেন, আপনি একটা লাঠি দিলেন, ঠিক আছে, বা একটা তরবারি বা একটা কিছু নিলেন, নিয়ে আপনি শত্রুকে ধরে মারলেন যুদ্ধক্ষেত্রে, তখন কি হবে? তখন সে একটা আঘাত পেলো বা একটা ট্রমাতে হলো। ট্রমাতে মৃত্যু হতে কিন্তু একটা পার্সনে অনেক সময় লাগে। আপনি কিন্তু নাজুক মানুষ, কিন্তু যোদ্ধারা তো ট্রেন, ওদেরকে 2-4টা বাড়ি দিলে, ঘাড়ের উপর মাথা দিলে ওদের কিছু হতো না, কারণ ওরা তো যোদ্ধা, সোলজার, তাই না? ওদের সমস্যা হতো না। তো দেখা যাচ্ছে 2-4টা বাড়ি দেওয়া হলো, অজ্ঞান হয়ে গেল, আবার উঠে পড়লো, উঠে আবার যুদ্ধ করছে। তো তার মানে কি, শত্রু কিন্তু যতক্ষণ না মরছে ততক্ষণ কিন্তু আপনাকে বা যারা অ্যাটাক করছে তাদের কিন্তু পেরেশান করতেই থাকবে, ক্ষতি করতে থাকবে। কিন্তু এই তীর বা ফলাতে যখন ওই যে পয়জন চুবায় শত্রুর দিকে নিক্ষেপ করা হতো, এবং ওইটা যে দেখা যাচ্ছে যে শত্রুর শরীরে গেঁথে গেল, তখন হতো কি, শত্রু দ্রুত মারা যেত।
দ্রুত মারা যাচ্ছে, শত্রু দ্রুত শেষ, মানে যুদ্ধ শেষ। তাহলে এই কারণে তারা সেই সময় ওই তীরের সাথে বা ফলার সাথে বা ওই বল্লমের সাথে আপনার বিষ মিশাতো। তো এখন বিষয় হলো এই যে জেলসিমিয়াম পয়জন কিভাবে কাজ করত। আপনি শরীরে দিয়ে দিলেন, আপনি তো ওইটাতে মরিচের চুবায়ও তো আপনি তীর ছুটতে পারতেন, কিন্তু আপনি তো তা করেননি, আপনি করছেন হচ্ছে পয়জনে মিশায়। তাহলে এই পয়জন তার বডিতে কিভাবে কাজ করতো, সায়েন্স কি বলে সেটা আমরা একটু জানি। তো পয়জন কি করে, পয়জন জেলসিমিয়াম মানে জেলসিমিয়াম পয়জন কি করছে, শত্রু শরীরে যে তার নিউরোমাসকুলার জাংশন বলে আর কি, নিউরোমাসকুলার জাংশন থাকে কোথায় থাকে, নিউরো ট্রান্সমিটার। আমি এর আগে আলোচনা করেছি নিউরো ট্রান্সমিটার। যে আমি এখানে সুরসুরি দিলাম, ধরেন আপনার এখানে একটু দিলাম, তো এই যে এখানে একটু ভুতা দিচ্ছি, এটা ধীরে ধীরে এটা আমার কোথায় চলে যাচ্ছে, মস্তিষ্কে যাচ্ছে, এই যে নিয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে নিউরো ট্রান্সমিটার। তো এই নিউরো ট্রান্সমিটারে কি থাকে, অ্যাসিটাইল কোলিন, ঠিক আছে, অ্যাসিটাইল কোলিন, একটু মনে রাখেন, আমি লিখে দিচ্ছি, অ্যাসিটাইল কোলিন। এই অ্যাসিটাইলের কোলিন, এই জেলসিমিয়াম বিষ যখন বডিতে যায় তখন এই অ্যাসিটাইল কোলিনের কার্যকারিতা একদম শেষ করে ফেলে। ফলে শত্রুর যে স্কেলিটাল মাসল থাকে, স্কেলিটাল মাসল কাকে বলে আমরা তো জানি সবাই, তাই না, হাড্ডির মধ্যে যে মাংসর থাকে স্কেলিটাল মাসল, এটা কি করে, তার কাজ করে, নরমাল যে কাজ করে সেটা বন্ধ করে দেয়। শত্রুর মধ্যে একটা অস্বস্তিকর ফিলিংস চলে আসে, তার হাত পা কাজ করে না, সে প্যারালাইজড হয়ে, হাত পা কাজ করছে না মানে প্যারালাইজড হয়ে যাচ্ছে। তো এখন ধরেন যে আমি অস্ত্র ধরে আছি, আমার হাত পা কাজ করছে না, প্যারালাইজড হয়ে গেছে, তাহলে কি আমি লড়াই করতে পারবো? ডেফিনেটলি আমি লড়াই করতে পারবো না। তখন আমি যখন তুলতে পারছি না, তলোয়ারই তুলতে পারতেছি না, আমার শক্তি হচ্ছে না, প্যারালাইজড হয়ে গেছে, তখন কি আমাকে কি ইজিলি বধ করা যাবে, আমাকে ইজিলি কিল করা যাবে, হত্যা করা যাবে, তাই না? তো এটা হলো জেলসিমিয়ামের কাজ। তো জেলসিমিয়ামের বিষক্রিয়ার ফলে পারসন অস্ত্র চালাতে পারতো না, আর তখন প্রতিপক্ষ এই সুযোগে তার একদম কেল্লা ফতে করে দিত, এক কোপ দিয়ে দেখা যাচ্ছে যে মাথা আলাদা করে দিচ্ছে। তো জেলসিমিয়াম এই কারণে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতো। আর কি হতো, আর হচ্ছে জেলসিমিয়াম পয়জন ব্যক্তির রেসপিরেটরি সিস্টেম ও কার্ডিওভাস্কুলার সিস্টেমকে একদম অ্যাটাক করে ফেলে, ইনহিবিট করে ফেলে, যার ফলে কি হতো, ব্যক্তির হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়, হার্টের কাজ বন্ধ হয়ে যায়, এবং তার সাথে সাথে রেসপিরেশন বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস আর নিতে পারে না, দম বন্ধ হয়ে আসে, ফলে শত্রুর মৃত্যু হয়ে যেত। তো এটা ছিল জেলসিমিয়ামের আগেকার, হোমিওপ্যাথি তৈরি হওয়ার আগেকার কাজ। তাহলে এখান থেকে আমরা কি অনুসিদ্ধান্তে আসতে পারি, আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম জেলসিমিয়াম পয়জন শত্রুর শরীরের পুরো অংশ প্যারালাইজড করে দেয়, তার যত ক্রিয়া কার্যকলাপ কর্মকাণ্ড সব বন্ধ করে দেয়, এমনকি তার রেসপিরেশন শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয়, তাই না? তো জেলসিমিয়াম প্রয়োজন তীর বা ফলার মাধ্যমে প্রয়োগ করলে এরকম কন্ডিশন তৈরি হয়, তখন শত্রু প্যারালাইজড, অপরপক্ষ তখন কি হচ্ছে, খুব ইজিলি তাকে খতম করে ফেলতেছে। এটা হলো জেলসিমিয়ামের থিম, এই জেলসিমিয়াম নিয়ে গবেষণা করার থিম, ঠিক আছে? তো এতক্ষণ আমরা জেলসিমিয়ামের প্রেক্ষাপটটা, হোমিওপ্যাথিতে কেন জেলসিমিয়াম আসলো এই প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করলাম। এবার আমরা জেলসিমিয়াম মেডিসিনটাকে বুঝবো, এই ঘটনার সাথে জেলসিমিয়াম মেডিসিনটাকে বুঝবো। তো আমরা জানি জেলসিমিয়াম, আমরা যদি স্টাডি করি, ক্লাসিক্যাল বলেন বা পুরনো আমরা কলেজগুলোতে আমরা এটা পড়েছি, জেলসিমিয়ামকে আমরা 3D দিয়ে চিনি। 3D 3D ডি কি কি কার মনে আছে? কলেজ লাইফে আমরা পড়েছি 3D। 3D হলো ডালনেস, ডিজিনেস আর ড্রসিনেস, ডালনেস, ডিজিনেস আর ড্রসিনেস, তাই না? তো এগুলো হচ্ছে কেন তৈরি হয়, এগুলো ওই যে যেটা বললাম নিউরো ট্রান্সমিটারে যে ঝামেলাগুলা করতেছে সেই কারণে হচ্ছে, এগুলা জেলসিমিয়াম পয়জনের ইফেক্ট, এই কারণে এরকম হয়। যেমন আমরা দেখলাম কি, জেলসিমিয়াম এক যোদ্ধার গায়ে দেওয়া হলো, দিয়ে সে ব্যক্তি প্যারালাইজড হয়ে গেল, তার হৃদক্রিয়া থেমে গেল, রেসপিরেটরি বন্ধ হয়ে গেল, নার্ভাস সিস্টেম অ্যাটাক করলো, নার্ভাস সিস্টেমের কি বললাম, অ্যাসিটাইল কোলিন
নার্ভাস সিস্টেমে যে অ্যাসিটাইল কোলিন থাকে সেটার কার্যকারিতা নষ্ট হয়ে গেল। দেখেন অ্যাসিটাইল কোলিন গুলা অ্যালোপ্যাথরাও কিন্তু ইউজ করে, মানে অ্যান্টি অ্যাসিটাইল ইয়েতে, যেমন ওই যে আমাদের ইয়ে হয়, চুলকানি হয়, অ্যালার্জি হয়, তখন যে মেডিসিন গুলা থাকে সেগুলো কিন্তু এই অ্যাসিটাইল কোলিনের উপরে কাজ করে। ফলে দেখা যাচ্ছে যে চুলকানি যেমন আছে তেমনই থাকছে, আমরা চুলকাচ্ছি না। ঠিক আছে, এটা কিন্তু অ্যালোপ্যাথিতেও ব্যবহার হয়। তো যাক, সেটা আলাদা কথা। তো জেলসিমিয়াম আক্রান্ত ব্যক্তির কি হয়, অত্যন্ত অস্বস্তি অনুভব করে, অনেক বেশি ড্রজিনেস। ড্রজিনেস কোনটাকে বলে? নিদ্রাভাব, তাই না? ঘুমাচ্ছে, এটা ড্রজিনেস। তন্দ্রাচ্ছন্ন ফিল করে, কোনো কাজ করতে তার ইচ্ছা হয় না, তার কাছে মনে হয় যে আমি এখনই পড়ে যাব। মাসলসে কোনো প্রকার পাওয়ার থাকে না, শক্তি থাকে না। জেলসিমিয়ামের বিষয়ে এই কথাটা বলা হয় যে জেলসিমিয়ামের অ্যাকশনে কি হয়, জেলসিমিয়াম কেউ যদি পয়জন দ্বারা আক্রান্ত হয় বা জেলসিমিয়াম যদি তার অ্যাকশনটা কিরকম হয়, রোগী মাইন্ডে থাকে এক আর মাসল করে আরেকটা কিছু। মানে মাসল মানে কি, আমাদের মাংসপেশি। মাসল মনের কথা শুনে না, মাইন্ডের কথা শুনে না। মন বলছে যে এই এই এটাকে ধরো, এই ধরো, ধরতে যাওয়ার হাত আর ধরতে পারছে না, আর চাটতে পারছে না, ধপাস করে পড়ে যাচ্ছে। এটা হলো জেলসিমিয়ামের ক্ষেত্রে একটা কমন কথা। আমরা কি ঘটনাটা বুঝতে পারছি? ওই সোলজার যুদ্ধের ঘটনার সাথে দেখেন আমাদের জেলসিমিয়ামের ক্ষেত্রগুলা কিভাবে মিলছে। ঠিক আছে, তো এরকমটা কেন হয়? এই যে মন চাচ্ছে যে আমি এই ক্যামেরাটাকে ধরবো, কিন্তু আমার হাত যাচ্ছে না, মাসল পারতেছে না। এরকম কেন হয়? কারণ ওই যে একটু আগে বললাম যে নিউরোমাসকুলার জাংশনের অ্যাসিটাইল কোলিন শেষ হয়ে গেছে, কাজ করাটা শেষ হয়ে গেছে। আর যখনই শেষ হয়ে যায় তখনই তার মধ্যে ডালনেস, ড্রিজিনেস, ড্রজিনেস আমরা দেখতে পাই। কারণ জেলসিমিয়ামের পয়জন অ্যাসিটাইলিনের কর্মক্ষমতা শেষ করে ফেলে। ঠিক আছে, তো জেলসিমিয়াম এই কারণেই, জেলসিমিয়াম মেডিসিনটা এই কারণে অনেক ধরনের প্যারালাইজড কন্ডিশনে কাজ করে। যেমন আমরা খুবই কমনলি ব্যবহার করি, আপনারা এটা ইউজ করেছেন, ওই যে টোসিস বলে। টোসিস কি বুঝেন? টোসিস হচ্ছে এই যে চোখ আপনারা তাকায় আছেন, টুস করে এই চোখের পাতাটা এরকম হয়ে যাচ্ছে, তাই না? এই উপরের এটা কি বলে, আইলিড, মানে এটা কি বলে, চোখের উপরের পর্দা, তাই না? পর্দাটা তাকায় আছে, পড়ে যাচ্ছে। সে পার্সন কিন্তু বুঝতে পারছে না। আমি তাকিয়ে আছে, তাহলে কি আমার চোখ একদম সমান হয়ে আছে, তাই না? কিন্তু দেখা যাচ্ছে এই পার্সনের চোখের এটা পড়ে যাচ্ছে। এটা বলে টোসিস। এই টোসিসটা অটোমেটিক পড়ে আসে। তো যে কন্ডিশনে আমরা ডালনেস, ডিজিনেস, ডসিনেস দেখতে পাই, সেটা হচ্ছে জেলসিমিয়ামের জন্য একটা ভালো ক্ষেত্র হতে পারে। এখন সেটা যে কোনো অসুখের কারণে হতে পারে, সেটা ইনফ্লুয়েঞ্জা জ্বরে হতে পারে, বা অন্য জ্বর, টাইফয়েড বা চিকুনগুনিয়া, যে কোনো জ্বরে হতে পারে। অথবা দেখা যাচ্ছে সানস্ট্রোক, রোদে গেছে সানস্ট্রোক হয়েছে, সেক্ষেত্রে হতে পারে। অন্য যে কোনো ক্ষেত্রে এইরকম ব্যাপার দেখা যেতে পারে। আমি এগুলো ফিজিক্যাল লেভেলে আলোচনা করছি। এবার আমরা জেলসিমিয়ামের কোডটাকে জানবো। জেলসিমিয়াম শিখতে গেলে আপনাকে কোডটা অবশ্যই জানতে হবে। কোর এপিসেন্টার, একদম মেডিসিনের জান, সেটা আপনাকে জানতে হবে। যেমন আমরা স্ট্যামোনিয়ামের ক্ষেত্রে কি দেখেছিলাম? স্ট্যামোনিয়ামের ক্ষেত্রে দেখেছিলাম লাইট ডিজায়ার ফর, তাই না? লাইট ডিজায়ার ফর আমরা স্ট্যামোনিয়াম যখন আলোচনা করেছিলাম তখন আমরা পেয়েছিলাম। সেরকম জেলসিমিয়ামেও লাইট ডিজায়ার ফর আছে। জেলসিমিয়ামের মধ্যেও আমরা কিন্তু লাইট ডিজায়ার ফর পাই। প্রত্যেক ব্যক্তির মধ্যে যে ভয় থাকে তা কিভাবে তৈরি হয়, কিভাবে একটা মানুষ, আমি একটা পার্সন বা এক্স ওয়াই জেড একজন পার্সন, বা আপনি আপনার কথা ভাবেন, কিভাবে ভয় আপনার উপরে চেপে বসে, আপনার মনের মধ্যে কিভাবে ভয় ঢোকে। হ্যাঁ, এবং ঢুকে তো গেলেই হলো না, সেটা আবার কিভাবে আমার মধ্যে ভয়টা ঢুকলো এবং আমি কিভাবে প্রকাশ করছি, ভয়টা কিভাবে বাইরে আসছি, এই জিনিসগুলো আমরা কিন্তু কেস টেকিং এর সময় দেখি। ভয় সবারই থাকে প্রচুর। আপনারা ফেয়ার দিয়ে যদি রেপার্টারিতে যান, অনেক মেডিসিন আপনারা দেখতে পাবেন। আমার ধারণা 400-500 মেডিসিন দেখতে পাবেন, কিন্তু এক এক মেডিসিনের নিজস্ব এক এক ধরনের প্রকাশভঙ্গি থাকে, তাদের প্রকাশের তারিখ আলাদা আলাদা হয়। স্ট্যামোনিয়াম যেভাবে ভয় প্রকাশ করবে, জেলসিমিয়াম বা হায়াসোনাস কিন্তু সেভাবে করবে না। এইটা আপনাদের মাথায় রাখতে হবে। কিরকম? স্ট্যামোনিয়াম যখন আপনার কাছে আসবে, সে ভয় নিয়ে আসছে, তার মধ্যে তার প্রকাশটা হবে অ্যাফেক্টেশনের সাথে, অনেক অ্যাফেক্টেশন করবে। হাইসিমাস যদি আসে তাহলে কি হবে? হাইসিমাসের সময় বলেছিলাম এরা খুব হাই স্পিরিটেড হবে,
এদের ভয় আছে ভিতরে ভিতরে, কিন্তু ভাব দেখাবে, হাই স্পিরিটেড থাকবে, তার ভয়টাকে প্রকাশ করবে না, ভয়টাকে চালু তুলে রাখবে। ঠিক আছে, সেরকম জেলসিমিয়ামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হলো জেলসিমিয়াম যখন ভয়ে আপনার কাছে আসবে, জেলসিমিয়ামকে আপনি পুরোপুরি একটা ওয়ার্ড দিয়ে পাবেন, সেটা হলো কন্ট্রোল। এটা মনে রাখেন, কন্ট্রোল, CONTROL, কন্ট্রোল। আমি লিখে দিচ্ছি, কন্ট্রোল। জেলসিমিয়ামের ফোকাসটা থাকবে কন্ট্রোল। জেলসিমিয়ামের তার ভয়কে কন্ট্রোলের মাধ্যমে সে কানেক্ট করবে সব সময়। কন্ট্রোল, ভয়টাকেও কন্ট্রোল। এই ভয়টা তার পেন রিলেটেড হতে পারে, আমরা প্রায় দেখা যাচ্ছে পাইলসের রোগীদের ক্ষেত্রে এরকম পাই। বা এমন কোন অ্যান্টিসিপেটিং অ্যাংজাইটি কি, যে ভবিষ্যতে কিছু হতে যাবে, হতে যাচ্ছে, এইরকম একটা, এটার সাথে রিলেটেড থাকে। তো জেলসিমিয়ামের লাইফে যত ঘটনা আছে, যত সার্কামস্টেন্স আপনারা পাবেন, যত কিছু নিয়ে আপনার কাছে আসবে, তার ভিতরে আপনি কোথাও না কোথাও কন্ট্রোল খুঁজে পাবেনই। এটাই আমাদেরকে দেখা শিখতে হবে। এটাই আমি আপনাদেরকে আগামী 4-5 দিন ধরে শেখানোর চেষ্টা করব, কোন জায়গাতে কন্ট্রোলটা আছে। হ্যাঁ, এবং তার মধ্যে পাবেন কন্ট্রোল করা, এবং তার মধ্যে যে ভয়টা থাকবে সেটা হচ্ছে কন্ট্রোল যাতে লুজ না হয়ে যায়। আমি কন্ট্রোল করতেছি আমার পেইনকে, আমার ভয়কে, আমার একটা যে কোনো বিষয়কে আমি কন্ট্রোল করছি, চেপে রাখতেছি। তার মধ্যে যে ভয়টা কাজ করে সেটা হচ্ছে ফিয়ার সেলফ কন্ট্রোল লুজ অফ। তার মধ্যে সেলফ কন্ট্রোল লুজ অফ একটা ভয় কাজ করে। তার কনসার্ন, তার দৃষ্টি, তার চিন্তা চেতনা ওই দিকেই থাকে। প্রত্যেকটা মেডিসিনের কিন্তু আলাদা আলাদা কনসার্ন থাকে, এটা আমার মাথায় রাখেন। আমি স্ট্যামোনিয়ামের কি বললাম, তার কন্ট্রোলটা যাতে লুজ না হয়ে যায়, ফেয়ার লুজ অফ সেলফ কন্ট্রোল, সেদিকে তার কনসার্ন থাকে। হাইসোমাসের কি থাকে? হাইসোমাসের কনসার্ন থাকে যে আমাকে কেউ লুটে না নিক, আমাকে বোকা বানিয়ে আমার কাছ থেকে কিছু কামায় না নিক, আমার 12টা না বাজায় দিক। এই এই কনসার্নটা থাকে, আপনি খুঁজেই পাবেন হাইসোমাসের মধ্যে। আপনি যদি না পান তাহলে ওটা হাইসোমাস না। যে পার্সনের মধ্যে আপনি দেখবেন যে তার ওই মনের মধ্যে ওই ভয়টা কাজ করছে যে ডাক্তার তো আমাকে একবার চান্সে লুটে ফেললো, আমার 12টা বাজায় না দিল, সে হলো হাইসোমাস। আর স্ট্যামোনিয়ামের মধ্যে কাজ করে আমি মরে আবার না যাই, আমার আবার কিছু না হয়ে যায়, আমার আবার কোনো ইনজুরি না হয়ে যায়। হ্যাঁ, আমার আবার ইনজুরি না হয়ে যায়, এই ধরনের তার কনসার্নটা এইদিকে থাকে। আর জেলসিমিয়াম কি বললাম, জেলসিমিয়াম হচ্ছে তার কন্ট্রোলটা লুজ না হয়ে যায়, আমি ওই পার্টিকুলার ওই জিনিসের প্রতি আমার নিয়ন্ত্রণ আছে, আমার কন্ট্রোল আছে। ব্যথার এই পরিস্থিতিটাকে আমি কন্ট্রোল করতে পারছি, এটা কষ্ট দিচ্ছে কিন্তু আমার কন্ট্রোল আছে, এখন পর্যন্ত আমার ব্যথাটা আমার কন্ট্রোলে আছে। তার মনের মধ্যে এটা কাজ করবে যে এই কন্ট্রোলটা আমার আবার লুজ না হয়ে যায়। এটাই হলো তার মূল কনসার্ন, তার মূল মনোযোগ। তার মনোযোগ সবসময় ওই দিকেই থাকবে। দেখেন, আমাকে মাঝে মধ্যেই, আমি তো বললাম যে আমাকে অনেকেই ফোন করেন, আমি তো একটু নামাইনি, আমাকে মাঝে মধ্যে অনেকেই ফোন করেন, বলেন যে স্যার একটা রুগী পাইছি, রুগী এটা বলছে, এরকম এরকম, তো স্যার ব্রায়োনিয়া দেওয়া যায় কিনা, আমাকেই প্রশ্ন করছে, আবার আমাকেই বলে স্যার এটা কি ব্রায়োনিয়া হয় কিনা। মানে এটা হচ্ছে কনফিডেন্সের এক ধরনের অভাব। আমি সেটা বলতেছি না, ধীরে ধীরে আলোচনা করতে করতেই আমরা একটা সময় অনেক কনফিডেন্ট হয়ে উঠবো, ডেফিনেটলি আমি এটাকে কিছু মনে করি না। কিন্তু বিষয়গুলো কিন্তু এরকম না, সব জিনিস কিন্তু এত স্ট্রেট ফরওয়ার্ড না যে এই করলো আর আপনি ব্রায়োনিয়া দিয়ে দিলেন, আপনি জেলসিমিয়াম দিয়ে দিলেন, আপনি স্ট্যামোনিয়াম বা আপনি হায়োসোমাস দিয়ে দিলেন, বিষয়টা কিন্তু এরকম না। প্রত্যেকটা কেসের মধ্যে একটা কোর আছে, একটা জান আছে, এই কোর জানটা ধরে আপনাকে বলতে হবে। আপনি আমাকে যদি ওই জায়গাটা ধরে দেন যে তার মানে পুরা কেসটাকে যদি আপনি একটা লাইনে এনে দিতে পারেন, এটা হলো সবচেয়ে বড় ডাক্তারি। পুরা কেস আপনাকে 1 ঘন্টা ধরে একটা কেস রুগী দিল, আপনি একটা লাইনে যদি আপনি আনতে পারেন, ধরে নেন আপনি ওই মেডিসিন আপনি জাহাজ হয়ে গেছেন। ঠিক আছে, দেখেন আমাকে কিছু পার্সন আছেন, আমাদের ডাক্তার সাহেব আছেন, তারা বিভিন্ন সময় আমাকে বলেন, তো এরকম একটা মানে
তাদের অ্যানালাইসিসে আমি তাদের মতন করে বলে দিলাম, আমার কাজ হলো না, তো নয় স্যার কি বললেন আপনার ইয়েতে ভালো হচ্ছে না, বিষয়টা তো ধরেন কেসটা কিন্তু আমি করিনি। আমি কেন এই বিষয়টা বলতেছি একটা উদাহরণ দিই, তাইলে আপনারা বুঝতে পারবেন। আমার একটা ব্রায়ানিয়া কেসের কথা বলি, একটু আলোচনা হয়ে যাক। এই জেলসিমিয়াম পড়াতে পড়াতে এই আলোচনাগুলো একটু হোক, আমার মনে হয় আপনাদের উপকার হবে, লস নাই। তো ব্রায়ানিয়া কেস এই অনেক পুরনো পেশেন্ট, প্রায় তিনি আসেন, তার ফ্যামিলি মেম্বার আসে। তো যাক, সে বলছে যে তার একটা কোনো একটা প্রবলেম নিয়ে আসছিল। তো আমাদের তো আসলে কি প্রবলেম নিয়ে আসলো, আলসার না ক্যান্সার, সেটা তো দেখার বিষয় না। আমরা দেখব যে পেশেন্টটা কি নিয়ে, তার কনসার্নটা কি, সে কি নিয়ে টেনশন করছে, তার ভাবনাটা কি। তো পেশেন্ট বলছে, সিএম একটু রেপার্টরি ওপেন করো। পেশেন্ট বলছে যে ডাক্তার সাহেব, আমার সবচেয়ে বেশি টেনশন এই আমার বাচ্চাকে নিয়ে। বাচ্চাকে নিয়ে? বাচ্চার কি হয়েছে? এই বাচ্চার একদমই শরীর স্বাস্থ্য ভালো না, খুব টেনশনে থাকতে হয়, খুবই টেনশনে, বাচ্চাকে নিয়ে টেনশন করতে করতে আমি শেষ হয়ে গেলাম। সিএম রেপার্টরি ওপেন করো। দেখেন, এই ছোট্ট একটা কথায় আমরা কথা থেকেই কিন্তু রুব্রিক্স নিতে পারি, তাই না? কি রুব্রিক্স নিতে পারি? সব সময় আমার টেনশন বাচ্চার হেলথকে নিয়ে, বাচ্চাকে নিয়ে। তাহলে কি আসবে বলো, বলেন সিএম নাও, কি আসবে? অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট, তার বাচ্চাকে নিয়ে টেনশন। খুব ইজি, হোমিওপ্যাথি খুব ইজি। তো এই জায়গাটায় গেলেই তো আপনি গেলেন ফাইসা। আমি তো আগেই বললাম যে কেসটা ব্রায়ানিয়া, এখানে কি ব্রায়ানিয়া আছে অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট এর মধ্যে? ব্রায়ানিয়া নাই। ভালো করে দেখেন, আপনাদের এই যে সিয়াম শেয়ার করেছে, শেয়ারের ওইখানে যে দেখেন, এখানে কিন্তু ব্রায়ানিয়া নাই। রোগীকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার টেনশন কি নিয়ে, সে বলছে আমার বাচ্চা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে, এটা নিয়ে আমার খুব টেনশন হয় ডাক্তার সাহেব। তাহলে অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট, তাই তো? কিন্তু বিষয়টা এরকম না। আমি আরো বেশি যখন কথোপকথন করলাম, আরো জিজ্ঞাসাবাদ করলাম, তখন মানে বুঝলাম যে বাচ্চার প্রায় অসুখ হয়, এবং তার অসুখগুলো এতই সিভিয়ার যে তাকে মাঝে মধ্যে হসপিটালাইজড করতে হয়, হসপিটালে ভর্তি করতে হয়। তার সাথে আরো কথা বলে, আরো ইনভেস্টিগেট করে, এবং তার সাথে তার মিসেস আসছিল, তার বউ আসছিল, তার সাথে কথা বলে যেটুকু বুঝলাম সেটা হলো যে তার বাচ্চা যে অসুখে পড়ে, বারবার হসপিটালে নিয়ে যেতে হচ্ছে অসুখে পড়ে, অসুস্থতা হয়ে, সেটা নিয়ে তার টেনশন না, বরং মেয়ে অসুস্থ, তার জন্য যেটা খরচ হচ্ছে সেটা নিয়ে তার বেশি টেনশন। প্রতিবার হসপিটালে নিয়ে গেলে 20-30 হাজার টাকা খরচ করতে হয়, অনেক টাকা খরচ করতে হয়। ভালো করে বুঝেন, প্রতিবার একবার হসপিটালে নিয়ে গেলে 10,000 টাকা চলে গেল, 2 মাস পর পর ধরেন যে নিয়ে যাচ্ছে, 6 মাসে 1 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। এই পার্সনের চিন্তা হলো সেটা নিয়ে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ব্যক্তির চিন্তার রুট, তার মেইন ফোকাস, তার মেইন কনসার্ন হলো টাকা খরচ হয়ে যাচ্ছে সেই দিকে, চিলড্রেনের উপরে না। প্রতি মাসে মাসে আমার 20-30 হাজার টাকা চলে যাচ্ছে, তাহলে আমি সংসার চালাবো কি করে? আর তার মাথার মধ্যে ছিল এক জিনিস, আর সে আমার সামনে কি বললো, আপনার সামনে তাই বলবে। সে এমন ভাবে প্রেজেন্ট করছে যে মনে হচ্ছে ফ্যামিলির প্রতি তার অনেক কেয়ার। দেখেন সিএম নাও কেয়ারফুল অফ, ক্লাসে আসি, আমরা গেলাম হলো কেয়ারফুল অফ। ধরেন যে আমি কেয়ারফুল অফ ফ্যামিলি রিলেটিভ যাই নেন, আমি কেয়ারফুল মানে সবার প্রতি কেয়ার, তাই না? এটা ফ্যামিলি তো স্পেসিফিক না, এটা হলো মেন রুব্রিক্স। তাহলে কেয়ারফুলে দেখেন 105টা আমি দেখতে পাচ্ছি, রুব্রিক্স দেখতে পাচ্ছি, মেডিসিন দেখতে পাচ্ছি, তাই না? এইখানে দেখেন ব্রায়ানিয়া কই? ব্রায়ানিয়া কিন্তু নাই। 105টা মেডিসিন সবাইকে কেয়ার করে, সেম বন্ধ করে দাও। 105টা মেডিসিন সবাইকে কেয়ার করে, অথচ ব্রায়ানিয়া করে না। অথচ এই রোগী কি বলছিল, কেস টেকিং এর সময় কি বলতেছিল, যে আমার অনেক টেনশন হচ্ছে। যখন কেউ রোগী এসে বলে যে অনেক আমার ফ্যামিলি কেউ অসুস্থ হয়ে যায়, আমার খুব টেনশন হয় ডাক্তার সাহেব, আমার খুব টেনশন হয়ে যায়, আর আপনি সাথে সাথে অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট, অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট, অ্যাংজাইটি রিলেটিভ অ্যাবাউট নিয়ে নিলেন, তাহলে আপনি ফেসে গেলেন, আপনি কিন্তু ব্রায়ানিয়াতে যেতে পারলেন না। আপনাকে ভিতরের জিনিসটা চিন্তা করতে হবে, কেন তার টেনশন, হোয়াই 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 হোয়াই, সে কেন এই বিষয়টা নিয়ে টেনশন করছে। তার আপনি কথা বলেন, কথা বললেই পেয়ে যাবেন যে সে, তার টেনশন হচ্ছে আমার তো খরচ হবে, ওরে বাবা আমার প্যারেন্টস অসুস্থ হয়ে গেছে,
তাকে হসপিটালে নিয়ে গেলে তোমার 1 লাখ টাকা চলে যাবে। এই যে খরচের ভয়, এই খরচের ভয় থেকে এটা হলো আপনাকে বুঝতে হবে। তাহলে কেস টেকিং করার সময়, রোগীর সাথে কথা করার সময় আপনাকে রুটটাকে বুঝতে হবে, কোডটাকে বুঝতে হবে, তার সে কি বক্তব্য রাখলো, তার পেছনের মূল সার কি সেটা আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি ভুল করবেন না, নাতে ভুল হয়ে যাবে। আমি যেগুলো শেখাচ্ছি মনে দূর কি শেখান, এগুলো তো এক কাজে লাগে না। হ্যাঁ, একদম যারা নতুন আছেন তাদের কাছে আমার কথাগুলো নতুন লাগবে, একটু সাথে থাকেন, একটু ধৈর্য রাখেন, 2-3 মাস ধৈর্য রাখেন, ডেফিনেটলি আপনারা হোমিওপ্যাথিতে অন্য একটা জায়গায়, অন্য একটা মাত্রায় চলে যেতে পারবেন। তো স্ট্যামোনিয়ামের কাছে কি মনে হয় দেখেন, স্ট্যামোনিয়ামের মধ্যে আমরা লাইট ডিজায়ার ফরের মধ্যে আমরা স্ট্যামোনিয়ামকে পাই, আবার ফেয়ার ডার্কের মধ্যে আমরা স্ট্যামোনিয়ামকে পাই। ভালো করে বুঝেন, লাইট ডিজায়ার ফর আমি এগুলো ব্যাখ্যা করব পরে, হোয়াট ইজ লাইট ডিজায়ার ফর, হোয়াট ইজ ফেয়ার ডার্ক অফ। তো ভালো করে মাথায় রাখেন, নোট করে নেন, স্ট্যামোনিয়ামকে আমরা লাইট ডিজায়ার ফর এর মধ্যে পাচ্ছি, ফেয়ার ডার্ক অফ এর মধ্যে পাচ্ছি, জেলসিমিয়ামকেও আমরা পাচ্ছি, স্ট্যামোনিয়ামকে আমরা অ্যাংজাইটি ডার্ক ইন এর মধ্যে পাচ্ছি। আমরা রিপোর্টারিতে যদি দেখি আমরা দেখতে পাবো স্ট্যামোনিয়াম অ্যাংজাইটি ডার্ক ইন। আমি একটু লিখে দিই তাহলে আপনাদের সুবিধা হবে, অ্যাংজাইটি ডার্ক ইন, অ্যাংজাইটি ডার্ক ইন এর মধ্যে আমরা স্ট্যামোনিয়ামকে পাচ্ছি, কিন্তু অ্যাংজাইটি ডার্ক ইন এর মধ্যে দেখেন জেলসিমিয়াম নাই। তারা দেখে নেন, পরে রেপার্টরিতে দেখে নেন, যাদের কম্পিউটার আছে তারা রাডারে দেখে নেন, আর যারা মোবাইল ইউজ করছেন তারা সিনথেসিসের রেপার্টরি আছে সেইটাতে দেখে নেন। তাহলে আমি কি বললাম, লাইট ডিজায়ার ফর এর মধ্যে স্ট্যামোনিয়াম আছে, ফেয়ার ডার্ক এর মধ্যে স্ট্যামোনিয়াম আছে, জেলসিমিয়াম আছে, স্ট্যামোনিয়াম আছে হচ্ছে অ্যাংজাইটি ডার্ক ইন এর মধ্যে, কিন্তু জেলসিমিয়াম নাই, অ্যাংজাইটি ডার্ক ইন এর মধ্যে জেলসিমিয়াম নাই। তাহলে জেলসিমিয়ামের মধ্যে ফেয়ার ডার্ক আছে কিন্তু অ্যাংজাইটি ডার্ক নাই। তাহলে ফেয়ার এবং অ্যাংজাইটি দুটো একসাথে চলতে পারে, কিন্তু ডার্কের জন্য যে অ্যাংজাইটি তৈরি হয় সেটা জেলসিমিয়ামের মধ্যে নাই, এইটা মাথায় রাখেন। কারণ জেলসিমিয়াম লাইট, আমি ওই জায়গাটায় আসছি, জেলসিমিয়াম লাইটের মধ্যে আছে। তো জেলসিমিয়ামের ব্যক্তির মধ্যে কি থাকে বললাম, কন্ট্রোল থাকে, কন্ট্রোল। জেলসিমিয়ামের কোর কি, কন্ট্রোল। আমি বারবার একই কথা কেন বলছি, আপনারা এটা মাথার মধ্যে ঢুকায় নেন, মুখস্থ করে ফেলেন। আপনার কোর কি বললাম, জেলসিমিয়ামের কন্ট্রোল। তো জেলসিমিয়ামের পেশেন্ট যখন আপনার কাছে আসবে তখন তার মেইন কনসার্ন হলো, যখন আপনি আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে, আপনার কাছে কিছু জানতে চায়, মানে আপনার কাছে লাইট চায়, তখন তার জীবনের মধ্যে জীবন সংখ্যা ডার্কের ক্ষতি বা ভয় ভীতি তো তার মধ্যে আছে, কিন্তু সে এক ধরনের অ্যাসুরেন্স চায়, নিশ্চয়তা চায়। জেলসিমিয়াম কি চায়, অ্যাসুরেন্স বা নিশ্চয়তা, এটা লিখে নেন। জেলসিমিয়াম এক ধরনের অ্যাসুরেন্স চায়, নিশ্চয়তা চায়। এবং এই অবস্থায় তার ফোকাসটা কি থাকে, এই অবস্থায় তার ফোকাস থাকে যে ডাক্তারের কাছ থেকে, সে যে ডাক্তারের কাছে গেছে তার কাছে এই অ্যাসুরেন্সটা চাবে যে সাহেব এর মধ্যে ভয়ের কিছু নাই তো, ক্ষতিকর কিছু না তো, এটা ক্ষতিকর কিছু না তো, এখান থেকে আমি বেঁচে যাব তো, এটা ঠিক হয়ে যাবে তো। এই অ্যাসুরেন্সটা একবারে এই ল্যাঙ্গুয়েজ গুলো বলে, ডাক্তার সাহেব আমার এই যে এটা হয়েছে, যে এখানে ফোড়াটা হয়েছে, এটা আবার ভয়ঙ্কর কিছু না তো, ক্ষতিকর কিছু না তো, আমি বেঁচে যাব না তো। এই জায়গায় ফোকাসটা থাকে এরকম, আমি বেঁচে যাব তো, ঠিক হয়ে যাবে তো, এটা হলো ফোকাস। তার ফোকাসটা হচ্ছে এই জায়গায়, মানে আমি এখান থেকে পরিত্রাণ পাবো তো, এই অ্যাসুরেন্সটা সে চায়। তাহলে জেলসিমিয়ামের মূল ফোকাস কি হলো, অ্যাসুরেন্সের দিকে বেশি যায়। আর স্ট্যামোনিয়ামে কি পাবো, স্ট্যামোনিয়ামের মধ্যে পাবো ভয় কণ্ঠে বলবে, আমাকে বাঁচান স্যার, ডেলিরিয়াম ক্রাইং ফর না স্ট্যামোনিয়ামে আছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি বাঁচবো, আমার কি হয়েছে, আমি বেঁচে যাবো, আমাকে বাঁচান ডাক্তার সাহেব, আমাকে বাঁচান। এই রকম ল্যাঙ্গুয়েজ বের হয়। গতকালকে আমার একটা পেশেন্ট আসছিল, এই জরায়ুতে হয়েছে, আপনার সিস্ট হয়েছে, সেখানে হচ্ছে টিউমার, বড় কিছু, ক্যান্সার হয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে। তো স্ট্যামোনিয়ামের ফোকাসটা থাকে এই জায়গায়। আর হায়োসিয়ামাস এর মধ্যে কি থাকে, হায়োসিয়ামাস এর মধ্যে থাকে যে ডাক্তার সাহেব এই অসুস্থতার কারণে আমার আবার বড় সমস্যা হয়ে যাবে না তো, নতুন কোনো বড় রোগ অন্য কোনো দিকে চলে যাবে না তো, আবার এই কারণে আমার অনেক খরচ হবে না তো, আবার ডাক্তারের কাছে যাব, ডাক্তার আমাকে লুট করে নেবে না তো,
আমাকে প্রতারিত করবে না তো, আমাকে ঠকাবে না তো। এই রুগীরা বলবে ডাক্তার সাহেব আপনি যা যা কিছু যা কিছু করছেন এটা ঠিক আছে তো, ওষুধটা আবার ঠিক আছে তো, ওষুধটা জার্মানি হয়েছে তো, এটা অরিজিনাল তো। শুনেছি হোমিও ডাক্তাররা পানির মধ্যে ওষুধে পানি দেয়, পানি না তো। তাহলে হাইসোমাসের ফোকাস দেখেন, এক একটা রিস্টামোনিয়ামের ফোকাস বললাম কোন দিকে থাকছে, জেলসিমিয়াম এর কোন দিকে থাকতেছে, হাইসোমাসের কোন দিকে থাকছে। খুবই ইজি, আমি খুব পাশাপাশি তিনটা মেডিসিন পড়াচ্ছি, একই রকম ভয় নিয়ে আসে, আমরা ভুল করে ফেলি। ঠিক আছে, তো কেস টেকিং এর সময় কখনো কখনো আপনার কাছে রোগীর প্রেজেন্টেশন অনেক কনফিউজিং মনে হবে। কিরকম কনফিউজিং দেখেন, আমি উদাহরণ দিই, এগুলো আমি শেখাইছি, তারপরে একটু স্মরণ করাই দিই, নতুন যারা আসছেন তাদের ভালো লাগবে, আবার অনেকে বুঝতে হয়তো পারবেন না, তাদের সাথে আমার নেক্সট দিন হয়তো কথা হবে। আমরা এমন হতে পারে যে ক্লাস শুরুতে আপনারা যদি একটু আগে আসেন, 10 মিনিট আগে, আমাদের ক্লাস শুরু হবে 9:30, আপনারা যদি 10 মিনিট আগে জয়েন করেন, তখন আপনারা আজকের লেকচারে কেউ কিছু বুঝতে পারলেন না, তখন আমরা সেটা নিয়ে একটু আলোচনা করতে পারি, আমরা মূল আলোচনার বাইরে ওইটা করতে পারি। ঠিক আছে, তো দেখেন আমরা কনফিউজিং কিভাবে হই। আমাদের চেম্বারে প্রায় এরকম রুগী পায় যে কি করে, আমাদের চেম্বারে এসে পায়ের উপরে পা তুলে বসে, তাই না? আমরা দেখি খুব আরামে, আমাকে তো দেখা যাচ্ছে না, একদম আরামে এরকম করে হেলান দিয়ে সে বসে আছে, তাই না? এরকম আমরা রুগী দেখতে পাই, দেখে মনে হচ্ছে সে খুব কুল ডাউন হয়ে বসে আছে, কুল আরামে বসে আছে। এটা এই রুগীর আপনার সামনে এভাবে প্রেজেন্ট করছে। কিন্তু এমন হতে পারে যে এই রুগীটার পাইলসের সমস্যা, পাইলসে প্রচন্ড পেন হচ্ছে, যেটা সে প্রকাশ করছে না, বসে আছে। প্রায় এরকম প্রেজেন্টেশন থাকে, একদম কুল ডাউন কিন্তু প্রচন্ড পেন, কিন্তু একদম মিটমিট হাসি করে বসে আছে। এই জায়গায় আমরা ফেসে যাই। তো প্রেজেন্টেশন, পেশেন্টের ফোকাস যে জায়গায় আছে, পেশেন্ট কিন্তু ধীরে ধীরে কথোপকথনের মাধ্যমে কিন্তু আপনাকে ওই নিয়ে যাবে। কিন্তু আপনি যদি আগেই আপনি প্রিজুডাইজড হয়ে যান, আপনার যেমন আগেই ইয়ে থাকে, যেমন আমরা কি বলেছিলাম, চেয়ার, এটা চেয়ারের এই জায়গায় সামনে যদি পেশেন্ট বসে, তাহলে আমরা কি মেডিসিনের কথা বলেছিলাম? সাইলেশিয়া। আর লাইকো আর বলেছিলাম ফসফরাস একদম সামনের দিকে নিয়ে আসে, তাই না? সাইলেশিয়া আসে টিমিডিটি থেকে, অকওয়ার্ডনেস থেকে, লাজুকতা থেকে। আর ফসফরাস কেন বসে? ব্রাদারহুড, আমি যদি ঝুঁকে বসি আপনার সামনে যাই, তাহলে ব্রাদারহুড সেন্সেশন থেকে, তাই না? তো এই পেশেন্টের কি হলো, পাইলস হলো, কিন্তু সে একদম কুল হয়ে বসে আছে ওইভাবে। কিন্তু আমি যদি প্রিজুডাইজড হয়ে যাই, আগে থেকে আমার এই মাথার মধ্যে থাকে যে ফসফরাস অথবা সাইলেশিয়া, আমি তাহলে কিন্তু জেলসিমিয়ামের দিকে যাব না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ফেসে যাই, আমরা পেশেন্টের ফোকাসটা ভুল ফোকাস ধরে ফেলি, তখনই মেডিসিনটা ভুল হয়ে যায়। ঠিক আছে, আমি আলোচনায় আসছি ধীরে ধীরে, সব আপনারা পারবেন। আমি বললাম ইনশাল্লাহ আমরা 5-7 দিন পরে দেখেন জেলসিমিয়ামের কোন জায়গায় চলে যায়। একটা কেস দিয়ে বিষয়টাকে একটু বুঝি, তাহলে মনে হবে। এই পেশেন্টটাকে প্রথম থেকেই মনে হচ্ছিল যে বেটা স্টামোনিয়াম। তার প্রেজেন্টেশন, সে চেম্বারে যেরকম ভাবে ঢুকলো, একদম খুব উদ্বিগ্ন, অনেক অ্যাংজাইটি নিয়ে, অনেক উৎকণ্ঠা নিয়ে সে ঢুকছে, খুব উৎকণ্ঠা স্বরে বলছে, স্যার দেখেন তো স্যার, এইটা আমার এই ডিজিজ, একটা সামহাও একটা ডিজিজ, হার্নিয়া হয়ে গেছে, হাইটাস হার্নিয়া। স্যার এটা কি হোমিওপ্যাথিতে ঠিক হয়? স্যার আমার কি জানো রোগীটার রোগের নামটাই ভুলে গেলাম, যাকে XYZ একটা অসুখের কথা বলতে, স্যার এটা কি হোমিওপ্যাথিতে ঠিক হয়? একদম সে চেয়ারের একদম মাথায় বসলো, যেমনটা আমি একটু আগে বললাম, সাইলেশিয়া বা ফসফরাস একদম আপনার সামনে এসে বসে, ঠিক ওই রকম হয়ে ইয়ে করলো, একবারে চোখ বড় বড় করে তাকায় আমার দিকে। দেখেন আমার চোখটা দেখতে পাচ্ছেন, বড় বড় করে তাকায় কথা বলছে, খুব উদ্বিগ্ন সহকারে বলছে, স্যার এটা কি ঠিক হয়? স্যার এই অসুখটা, এই হার্নিয়া কি ঠিক হয়? এই হাইটাস হার্নিয়া যে আমাদের ডায়াফ্রামে যেটা হয়, হাইটাস হার্নিয়া, এটা কি ঠিক হয় স্যার? বা ধরেন স্যার এই যে নাসাল পলিপ, এটা কি ঠিক হয়? এরকম করে উদ্বিগ্ন চোখ বড় বড় করে কথা বলছে, একদম ঠিক মনে হচ্ছে যে স্টামোনিয়াম ভাবে কথা বলে। আর এত বারবার একই শব্দ বলছে, স্যার
আমার আলসার হয়েছে, আমার ডিউডেনাল আলসার হয়েছে, আমার পেপটিক আলসার হয়েছে। স্যার পেপটিক আলসার কি হোমিওপ্যাথিতে ঠিক হয় স্যার? উদ্বিগ্ন হয়ে কথা বলছে, টেনশনের সাথে কথা বলতেছে। যে কেউ প্রিভিয়াসলি যারা এই চর্চা করছেন এই মেথডে, আমি বলছি যে তারা ওই ভুল করে স্ট্যামোনিয়ামের দিকে যাবেন। উদ্বিগ্নতা এত বারবার, ঠিক হয়ে যায় স্যার, এটা কি ঠিক হয়? কম পক্ষে 4-5 বার রিপিট। আপনার চেম্বারেও এরকম হয়েছে, হা করে স্যার এটা কি হয়? 10 বারও বলতে পারে একই কথা। তো আপনি যদি এই প্রেজেন্টেশন, এটা খুব ডেফিনেটলি স্ট্যামোনিয়ামের প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশন আপনি যদি স্ট্যামোনিয়াম দিয়ে দেন, ভুল তো ডেফিনেটলি হবে। এই ব্যক্তি কি চায় এটা আপনাকে বুঝতে হবে। এই ব্যক্তি যদি স্ট্যামোনিয়াম হতো, তাহলে ডিউডেনাল আলসার, হায়াটাস হার্নিয়া বা পেপটিক আলসার বা XYZ যে অসুখটাই হোক, সেই শব্দটা সে উচ্চারণ করতে পারতো না। এটা নোট করে নেন। স্ট্যামোনিয়াম এতটাই ভীত, এতটাই ভয় পায় যে তার অসুখের যে নাম, যে শব্দ, সেটাও সে শুনতে চায় না, বলতে চায় না। যদিও বা বলে, খুব ক্ষীণ টোনে বলবে, এমন ভাবে বলবে আপনি বুঝতে এত ক্ষীণ টোনে বলবে আপনি বুঝতেই পারবেন না সে ওইটাকে ওভারলোড করে যাচ্ছে। ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এগুলো মাথায় রাখেন। স্ট্যামোনিয়াম রোগী আপনারা এরকম পাবেন, অনেক সময় এরকম রোগী পাবেন তারা রোগের নামটা পর্যন্ত উচ্চারণ করবে না। আপনার সামনে এসে তার রোগের নামটা উচ্চারণ করবে না। বলে, ডাক্তার সাহেব দেখেন 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 এটা কি হয়েছে, কাগজে একটু ভালো করে দেখেন, রিপোর্ট দেখিয়ে বলবেন যে ডাক্তার সাহেব দেখেন যেন এখানে কি লেখা আছে, ডিউডেনিয়াল ডিউডেনাইন আলসার 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 পুরোটা উচ্চারণ করবে না। আপনার কি মনে হচ্ছে স্যার এটা ঠিক হবে? এরকম প্রেজেন্টেশন হবে। আর এই পেশেন্ট কি বলছে, একদম স্পষ্ট গট গট করে তার অসুখের নামটা বলতেছে। তাহলে এইটুক জায়গাতেই কিন্তু আপনি স্ট্যামোনিয়ামকে বাদ দিয়ে দিতে পারবেন। আজকের পর থেকে যারা আমার এই ক্লাস করলেন তারা ডেফিনেটলি এই বিষয়টা ভাববেন। এই রোগী কি বলছে, স্যার এটা কি অপারেশন ছাড়াই ভালো হয়ে যায়? বলে একদম চুপ। তো জেলসিমিয়াম রোগী কি বলবে, সে আপনার কাছে কি চায়, এটা আপনাকে বুঝতে হবে আগে। সে চায় আপনি তাকে কনফিডেন্সের সাথে বলেন যে না এটা কিছুই না, এটা ঠিক হয়ে যাবে। আপনি তাকে মানে কি, আরে এটা কোনো অসুখই না, এরকম আমার 10টা কেস ভালো করছে, এটা ঠিক হয়ে যাবে, আপনি এটা চিন্তা করছেন কেন? আপনি এই কথাটা বলেন। মানে কি, আপনি তাকে পজিটিভ কথা বলেন, আপনি তাকে পজিটিভ কথা বলেন, কিছু ভালো কথা বলেন, যাতে তার কাছে মনে হয় হ্যাঁ আমি ভালো হয়ে যেতে পারবো, আমি ভালো হয়ে যেতে পারবো, আমার এই অসুখটা ভালো, হায়াটাস হার্নিয়া, ডিউডেনাল আলসার, পেপটিক আলসার, এটা ভালো হয়ে যায় হোমিওপ্যাথিতে। এইটা তার কাছে মনে হয়, এটা যেন মনে হয়। এটা যদি মনে হয় আপনি তাকে, তার জন্য সে হলো জেলসিমিয়াম। তাহলে জেলসিমিয়ামের নিড কি হলো? জেলসিমিয়ামের নিড হলো সামনের জন তাকে পজিটিভ লাইট দিক, পজিটিভ কথা বলুক। সামনের জন তাকে পজিটিভ লাইট দিক, পজিটিভ কথা বলুক। আজ থেকে দেখবেন অনেক স্ট্যামোনিয়াম আপনার কাছে জেলসিমিয়াম হয়ে যায়। হ্যাঁ ডক্টর হুমায়ুন বলেন প্লিজ। স্যার এটাকে রিঅ্যাসিওর্ড ইজিলি একটা রুব্রিক্স আছে সেটা কি? হ্যাঁ আমরা রুব্রিক্স থেকে পরে আসছি, আমরা আগে ভাবনাটা বুঝি। হ্যাঁ, তারপর ধীরে ধীরে যেগুলা রুব্রিক্স আসবে আমি টাইম টু টাইম আপনাদেরকে দেব, একটু ধৈর্য রাখেন। হ্যাঁ, এই কথাগুলো আবার আসবে। তো আমরা কোন জায়গায় ছিলাম, যে তার নিডটা কি? তার নিড হচ্ছে সে অ্যাসুরেন্স চাচ্ছে, তার পজিটিভ লাইট দিক। তার নিড হচ্ছে সামনের জন তাকে পজিটিভ লাইট দিক। এই জন্য দেখেন আমাদের শ্রদ্ধেয় মাস্টার, আওয়ার গ্রেট মাস্টার ডক্টর এম.এল. সেগাল বিশাল কাজ করেছেন। তার অবজারভেশন, তার সে আলতু ফালতু কোনো কাজ আমি দেখিনি, কোনো জিনিস আমার কাছে মনে হয়নি যেটা অযৌক্তিক। তিনি খুব সুন্দর একটা রুব্রিক্স দিয়েছেন তার। আপনারা সেগালের কততম খণ্ডে, মানে 5ম খণ্ডে জেলসিমিয়াম ইয়েতে আপনারা এই ইয়েটা পাবেন, লাইট ডিজায়ার ফর পজিটিভলি। এটা লিখে নেন, এটা রেপার্টরিতে না, আপনারা অ্যাড করে নিতে পারেন। লাইট ডিজায়ার ফর পজিটিভলি, জেলসিমিয়াম একটাই মেডিসিন তিনি দিয়েছেন, লাইট ডিজায়ার ফর পজিটিভলি। খুব ভালো করে মাথায় রাখেন, লাইট ডিজায়ার ফর পজিটিভলি। লাইট ডিজায়ার ফর, যারা মানে ইংরেজি একদমই ভয় পান,
পছন্দ করেন না তাদেরকে আমি বলবো যে আমি যখন এই যে উচ্চারণগুলো করি আমার সাথে সাথে আপনারা 2 বার 3 বার করে উচ্চারণ করে নেন, আপনি মুখে যখন উচ্চারণ করবেন আপনার মস্তিষ্কে সেটা চলে যাবে, এটা তখন আপনার কাছে আর নতুন মনে হবে না। লাইট ডিজায়ার ফর পজিটিভলি, কারণ দেখেন লাইটের মধ্যে কিন্তু আমরা লাইট ডিজায়ার পরে যদি যাই, সিয়াম যদি একটু দেখায় তাহলে আমরা বুঝতে পারবো লাইটের মধ্যে আমাদের এক গাদা মেডিসিন আছে লাইট ডিজায়ার ফর। আপনারা একটু দেখেন, সিয়াম বাইর করে দেখাচ্ছে লাইট ডিজায়ার ফরের মধ্যে অনেক মেডিসিন আছে, কিন্তু এগুলোর মধ্যে জেলসিমিয়াম আর অ্যাকোনাইট এই দুইটা চাই হচ্ছে পজিটিভ লাইট। জেলসিমিয়াম আর অ্যাকোনাইট চাচ্ছে হচ্ছে, দেখেন এখানে কয়টা মেডিসিন আছে, সিয়ামের এখানে সংখ্যা দেখায় না, না দেখায় তো 33টা মেডিসিন আছে। 33টা মেডিসিনের মধ্যে জেলসিমিয়াম দেখেন সবচেয়ে বড় করে দেওয়া আছে। অন্যরাও চাই, কিন্তু এক একজন এক এক কারণে এক এক ভাবে লাইট হতে চাই। জেলসিমিয়াম আর অ্যাকোনাইট হচ্ছে এই দুইটা মেডিসিন হচ্ছে অনেক বেশি পজিটিভ লাইট চাই। এই দুইজনই অ্যাসুরেন্স চাইবে আপনার কাছ থেকে যে সে ঠিক হয়ে যাবে। তো আপনি আমি অ্যাকোনাইট নিয়ে এর আগেও 2-4টা কথা বলেছি, অ্যাকোনাইট নিয়ে আজকে বলতেছি না, একটু আগাই আমি বলবো, পাশাপাশি আলোচনা করবো। তো এই রুব্রিকটার মধ্যে আমাদের ডক্টর এমএল সেগাল যে রুব্রিক দিয়েছেন লাইট ডিজায়ার ফর পজিটিভলি, এই রুব্রিক্সের মধ্যে লাইটও আছে আবার পজিটিভও আছে। এই পজিটিভের মধ্যে পজিটিভ কাকে বলে, হোয়াট ইজ পজিটিভ, পজিটিভনেস কি, পজিটিভ আমরা কি বুঝি, পজিটিভের মধ্যে যেখানে আমরা কোনো নেগেটিভিটি পাবো না, কোনো নেগেটিভের মিক্সচার থাকবে না, একদম 0% মিক্সচার থাকবে, সেটাই হলো পজিটিভ। মানে ডাক্তার তাকে এতটা কনফিডেন্স সহকারে বলুক, আপনি ডাক্তার, যে ডাক্তার আপনি তাকে মানে সে চাচ্ছে যে আপনি তাকে কনফিডেন্স সহকারে বলেন, আরে না রে ভাই এটা ডিউডেনাল আলসার, এটা কোনো ব্যাপারই না, হোমিওপ্যাথি ওষুধ 1 ডোজ দিব, আপনি 1 ডোজে ঠিক হয়ে যাবেন। এরকম আমি 10-20টা কেস ঠিক করেছি, এটা কোনো ব্যাপারই না, এটা পাইলস, এই পাইলস আমি আপনাকে, এরকম আমার 1000 রোগী আছে, 1 ডোজে আপনি ভালো যাবেন, এইটুক কথা। এটাই হলো পজিটিভ, এর মধ্যে কোনো নেগেটিভ নেই। কিন্তু আগেই যদি আপনি পেশেন্টের মধ্যে যদি ডাউট ধরায় দেন, মানে আপনি রুগী আসলো আর আপনি বললেন যে এই হোমিওপ্যাথিতে হ্যাঁ খান, খেতে পারেন, ভালো হতেও পারে নাও পারে, আপনাকে একটু লেগে থাকতে হবে, কিছু বাড়তে পারে, এই টাইপের যদি কথা, মানে একটু ডাউটফুল কথা যদি তার সাথে বলেন, এই জেলসিমিয়ামের সামনে বলেন, সে কিন্তু ওখানেই শেষ। কেস আপনার কাছে দিল, ওষুধও আপনার কাছ থেকে নিয়ে গেল, আপনাকে টাকাও দিল, পরবর্তীতে তাকে আর আপনি পাবেন না। কেন পাবেন না? কারণ আপনি তাকে লাইট দিতে পারেননি, পজিটিভ লাইট দিতে পারেননি। যে পজিটিভ মানে কি বললাম, 0% মিক্সচার। আপনার কথার মধ্যে মিক্সচার ছিল যে আমার ওষুধ খান, একটু হলো আরাম পাবেন, একটু ভালো থাকবেন, একটু স্বস্তি থাকবে, হয়তো একটু বাইরে টাইরে যেতে পারে। এই যে ডাউটটা ধরাই দিলেন, এই ডাউটে সে কখনোই আর আপনার কাছে আসবে না। এটা ভালো করে নোট করে রাখেন। আপনি সে তার কাছে যাবে যার কাছে সে পুরোপুরি লাইট পাবে, যেখানে সে, হ্যাঁ ডক্টর আনিস বলেন। স্যার এই যে কোল্ড ড্রিঙ্ক এমএল যে রুব্রিক্স আছে, হ্যাঁ এটা কোল্ড ড্রিঙ্কস মানে আলাদা জিনিস, আচ্ছা আচ্ছা জি আমি স্যার। আলোচনা আসবো। হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক এমএল আলাদা জিনিস। হ্যাঁ ওখানে কিন্তু অ্যাসুরেন্সের বিষয় নাই, আমি আসবো, ওই একটু ধৈর্য রাখেন। যেহেতু জেলসিমিয়াম পড়াচ্ছি, আপনারা তাড়াহুড়া করেন না, তাড়াহুড়া করলে আমার জন্য কষ্ট হয়ে যায়। হ্যাঁ আমাকে তো ধরেন যে এখানে অনেক মেধাবী ডাক্তার আছেন, মেধাবী পার্সন আছেন, আবার সবাই মেধাবী, কিন্তু কিছু পার্সন আছেন একটু দেরিতে বোঝেন, অনেকে নিতে পারেন না, আমাকে পুরা গ্রুপটাকে ম্যানেজ করতে হয়। হ্যাঁ তো ব্যালেন্স করে আগাতে হয়, অনেক কিছু আমি কিন্তু অনেক দ্রুত স্কেপ করে চলে যেতে পারে, আমি ওটা যেতে চাই না। আমি চাই যে আপনারা ভালো করে বোঝেন, ডিপলি বোঝেন, ঠিক আছে? তো আমি কি বললাম, যদি আপনি তার মনের মধ্যে একটু ডাউট দেন, সে কিন্তু আপনার কাছে আর থাকবে না, যেখানে সে লাইট পাবে পজিটিভ, সেখানে সে চলে যাবে। আর স্ট্যামোনিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তার কিছু একটা হলো, কোথাও ধরেন যে থেকে তার ভয় সৃষ্টি হয়ে গেল, সে একদম টেরিফাইড হয়ে যাবে, একদম মানে ভয়াবহ ইয়াতে হয়ে যাবে। স্ট্যামোনিয়াম আমরা কি দেখেছিলাম, স্ট্যামোনিয়াম পেশেন্ট, আপনার পেশেন্ট, আপনার চেম্বারে তার একটা বড় কিছু হয়ে গেছে, হ্যাঁ ধরেন যে 104 ডিগ্রি জ্বর হয়ে গেছে, এবার সে আপনার কাছে আসতে যাবে, পাটার মোড়ে আমার চেম্বার, ধরেন যে আমি এখানে ধরেন 1 কিলোমিটার দূরে
আপনার চেম্বার, রুগী বাসা থেকে বাড়াইছে, এবার তার মনের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে, সে আর আপনার কাছে যাবে না। পাড়ার কাছে যে হাতুড়ে কোয়াক ডাক্তারও যদি থাকে, তাকে যায় আশেপাশে যাকে পাবে তাকে ক্লিনস করবে, এতটাই টেরিফাইড। বাড়ি থেকে বের হয়ে নিকটস্থ যাকে যাকে সে পাবে তাকে, ভাই আমার এই হয়েছে, ভাই ওষুধ দাও। সে কোয়াক ডাক্তার না এমবিবিএস ডাক্তার না ফার্মাসিস্ট, এটা সে দেখবে না, যাকেই পাবে তাকেই ধরে ফেলবে। কিন্তু জেলসিমাম এরকম না, এটা ভালো করে মাথায় রাখবেন। দেখেন কত সুন্দর করে আমরা জেলসিমাম স্টামোনিয়ামের মধ্যে পার্থক্য করতে পারছি, ভালো করে বুঝেন। আমার কথা বুঝতে না পারলে, খারাপ লাগলে আমাকে থামায় দেন, হাত তোলেন, আমি আবার বলবো। কিন্তু আমার কথা হলো যে আপনি এই ক্লাস থেকে বুঝে যান, পরে আর ভিডিও যাতে দেখতে না হয়, এটা মাথার মধ্যে রাখেন। আর হায়োসেমাস যদি হতো, তো হায়োসেমাসের ক্ষেত্রে আমরা কি জানি, তার অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, বড় অসুখ, সে অনেক দূরে ট্রাভেল করে ডাক্তারের কাছে যায়, সে অনেক দূরে সে যাচ্ছে কনফার্ম ডাক্তারের কাছে, যাকে সে ট্রাস্ট করে তার কাছে সে যাবে। কিন্তু জেলসিমামের ক্ষেত্রে এরকম ট্রাস্টেড এর কোনো বিষয় থাকে না। বরং যে ব্যক্তি তাকে ভালো কথা বলবে, খুব ভালো করে মাথায় ঢুকে নেন, ভালো করে ঢুকায় নেন, ভালো কথা, পজিটিভ কথা, মানে যে ভয়ের কথা বলবে না, ক্ষতির কথা বলবে না, লোকসানের কথা বলবে না, তার কাছে যাবে। আমাদের অনেক ডাক্তার সাহেব আছেন আগে রুগীকে ভয় দেখায় দেয়। জেলসিমাম পেশেন্ট যদি হয়, এটা লিখে রাখেন, ওই পেশেন্ট আপনার কাছে আর পরে আসবে না, আপনি কিন্তু হারাই ফেলবেন, এটা মাথায় রাখবেন। তো যে ডাক্তার তার সাথে ভয়ের কথা বলে, ক্ষতির কথা বলে, ভয়ের কথা বলবে না, ক্ষতির কথা বলবে না। যেমন ধরেন আগে অনেক বড় রোগ হয়েছিল, আগে তার বিশাল বড় একটা রোগ হয়েছিল, যে ডাক্তার তাকে পজিটিভ লাইট দিয়েছে, অ্যাসুরেন্স দিয়েছে, তখন জেলসিমাম এবার ধরেন কথা ঢাকায় রাজশাহীতে থাকে, সে ট্রাভেল করে তার কাছে যাবে। কারণ কি, সে ওই ডাক্তারের কাছে যে পজিটিভ সোর্স পেয়েছিল, পজিটিভ লাইট পেয়েছিল, এবারও সে আশা করবে যে না, ওই ডাক্তারের কাছে গেলে এবারও আমি পাবো, ওই ডাক্তারের কাছে গেলে এবারও আমি ভালো হব। তার সাথে কথা বলে আপনি এটুকু বুঝতে পারেন, জানো আমাদের কাছে অনেক পেশেন্ট অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে। দেখা যাচ্ছে যে রানীনগর, আমাদের প্রত্যন্ত অঞ্চল, সেই রকম জায়গা থেকে আসে, যেখানে বাস নাই, সরাসরি নৌকা অমুক তমুক দিয়ে অনেক কষ্ট করে আসতে হয়। তো এই টাইপের পেশেন্টদেরকে আপনি যদি কথা বলেন, আপনি কেন আসছেন, আপনি এত দূর ট্রাভেল করে কেন আসছেন, আপনার ওখানে তো ভালো ভালো ডাক্তার আছে, কেন জাননি, ওই তখন ঘুরে ফিরে এই কথাই সে বলবে যে আপনার কাছে ওই সময় আমি পজিটিভ লাইট পাইছিলাম, আপনি বলেছিলেন যে অসুখটা ভালো হয়ে যাবে। তো একটা ইম্পর্টেন্ট কথা বলি, খুব ভালো করে মাথার মধ্যে ঢুকে নেন, সেটা হলো ডাউটের জন্য জেলসিমাম রুগী ডাক্তারের কাছে আসবে না। ডাউট ক্লিয়ার করার জন্য সে আপনার কাছে আসেনি, সে আপনার কাছে আসছে লাইটের কারণে। কারণ তার পরিচিত বন্ধু বা পরিচিত জন বা তার আত্মীয় স্বজন বা তার অ্যাটেন্ডেন্স হয়তো তাকে বলেছিল যে তুমি ডাক্তার কাউসারের কাছে যাও, তুমি যাও, শিওর তুমি ভালো হবা, 100% ঠিক হয়ে যাবা, 100% মানে 100%, 100 মানে কিন্তু 100, 100তে 100 সুস্থ হয়ে যাবা। এইরকম যদি অ্যাসুরেন্স সে কেউ, মানে আপনি ডাক্তার আপনি দেননি, কিন্তু তার সারাউন্ডিং এ কেউ যদি এই কথা বলে, জেলসিমাম কিন্তু আপনার কাছে চলে আসবে। একটা পেশেন্ট 2.5 ঘন্টা ট্রাভেল করে আসছে, হ্যাঁ, আমাকে একবার আমাদের ঢাকার ডাক্তার সাহেব আছেন, নাম বলছি না, উনি আমাকে বলতেছিলেন যে ঢাকায় থাকে সে, তার ওই পেশেন্ট ট্রাভেল করে ময়মনসিংহে যায়, ময়মনসিংহে একদম প্রত্যন্ত অঞ্চলে, সদরে না, প্রত্যন্ত অঞ্চলে যায় ডাক্তারের কাছে। কেন গেছে সে ময়মনসিংহে? কারণ তার ফ্রেন্ড বলেছে এই অসুখটা যদি ভালো করতে চাও তাহলে ওই ডাক্তারের কাছে যাও, সে তোমাকে ভালো করতে হবে। তো ওই ব্যক্তি ওখানে গেছে। এখন আপনার কাছে মনে হবে তো ক্রেডুলাস, সহজে বিশ্বাস করে গেছে,
কিন্তু আমরা ক্রেডুলাসে কি বুঝেছিলাম, ক্রেডুলাস কিন্তু সব বিষয়েই ক্রেডুলাস হবে, সহজেই তাকে ফুসলায় ভোলায় ভালায় তাকে ওইদিকে নেওয়া যাবে, কিন্তু এ হলো তার অসুখের বিষয়ে ওই ডাক্তার তোমাকে 100% ভালো করবে, তুমি যাও ওখানে। দেখুন এই পার্সন যদি হায়াসেমাস হতো, সে চিন্তা করতো যে আমি ঢাকায় থাকি, ঢাকায় তো বড় বড় ডাক্তার, ঢাকায় সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে, ঢাকায় বড় বড় ডাক্তার আছে, বড় বড় অ্যাড হয়, আমি ঢাকাতে ময়মনসিংহে যেতে হবে, ওই ডাক্তার পড়ালেখা জাননেওয়ালা, ওই পড়ালেখা করেছে, ওই ডিপ্লোমা নাকি গ্রাজুয়েট নাকি হাতুড়ে, ওই ডাক্তার ইন্টেলিজেন্ট হবে। তো হায়াসেমাসের মাথার মধ্যে এই ডাউট গুলো আসবে, এই ধরনের নানান ধরনের ডাউট চলতে থাকবে। জেলসিমিয়াম এর ব্যক্তির মধ্যে ডাউট থাকবে না। জেলসিমিয়াম ব্যক্তি অধিকাংশই কিন্তু স্ট্যামোনিয়ামের মতন, কিন্তু জেলসিমিয়াম ব্যক্তি লাইফে টেনশন চায় না, তার লাইফে নেগেটিভ জিনিস চায় না, উল্টাপাল্টা জিনিস বলার লোকজনকেও সে চায় না। তার আশেপাশে কেউ যদি নেগেটিভ কথা বলে, জেলসিমিয়াম ওখানে থাকবে না, জেলসিমিয়ামকে আপনি পাবেন না, নেগেটিভিটির মধ্যে জেলসিমিয়াম নাই। যে ব্যক্তি তার লাইফে পজিটিভ কথা বলবে, যে ভালো কথা বলবে, উল্টাপাল্টা কথা বলবে না, এরকম ব্যক্তি এরকম সোসাইটিতে জেলসিমিয়াম থাকতে যায়। তার বন্ধু বলেছে ওখানে যাও, ওখানে গেলে ঠিক হয়ে যাবে, সব বন্ধুর কথা সে শুনবে না। সে জানে যে এই বন্ধু সব সময় আমার, আমি পরবর্তীতে একটা কেসের কথা বলবো, দেখেন সব এই বন্ধু হচ্ছে আমার মানে ট্রাস্টেড জায়গায় পরীক্ষিত বন্ধু, সে আমাকে বোঝে, আমার কোথায় গেলে হবে। এই বন্ধু যখন বলেছে যে তুমি ওখানে গেলে ঠিক হবে, এই চিন্তা পজিটিভ চিন্তা, এই চিন্তা তাকে অত দূর ঢাকা থেকে ময়মনসিংহে নিয়ে গেছে। আপনার কাছে এরকম মানে অনেক পেশেন্ট আসে, হয়তো অনেক পেশেন্ট আপনি পাবেন আমাদের কাছে আসে, আমার ধারণা আমি বলার পরে মিলাই নিতে পারবেন। অনেক এসে বলবে ডাক্তার সাহেব, আমি মানে এসে বলবে যে ডাক্তার সাহেব আমি অনেকের কাছে গেছি, অনেক ডাক্তারের কাছে গেছি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদি, হ্যাঁ হোমিওপ্যাথি, সবার কাছে গেছি, ডাক্তার সাহেব দেখেন আমার সোরাইসিস হয়েছে, আমি সব পথে গেছি, হোমিও ডাক্তারের কাছেও গেছি, সব ডাক্তার বলেছে এটা ঠিক হয় না, কিন্তু আমি শুনেছি যে হোমিওপ্যাথিতে এটা ঠিক হয়, আমি শুনেছি যে হোমিওপ্যাথিতে এটা ঠিক হয়। মানে কি এই কথাটার অর্থটা কি? সে কিন্তু অলরেডি হোমিও ডাক্তারের কাছে গেছে, অ্যালোপ্যাথিরা তো বলেছে যে ঠিক হয় না, আপনি মলম মাখেন, ওষুধ খান, যখন বাড়বে তখন ইয়ে করেন, আর এই শ্যাম্পু দেন আর এই ক্রিম দেন, আয়ুর্বেদ এই খান, এটা খেলে রক্ত পরিষ্কার হবে, হ্যান ত্যান, হোমিও ডাক্তারও বলেছে। কিন্তু আমি শুনেছি ডাক্তার সাহেব যে হোমিওপ্যাথিতেই ঠিক হয়। মানে কি? মানে একজন ডাক্তার অ্যাটলিস্ট তাকে বলুক যে হ্যাঁ ঠিক হয়, এই কারণে সে আমার কাছে আসছে। যে ডাক্তারের কাছে যায় সে ডাক্তারই তো বলে যে হয় না, হয় না, এটা ঠিক হয় না, ভালো হবে, আবার 2 বছর পরে ফেরত আসবে, 4 বছর পরে ফেরত আসবে। তার মানে কি সে নেগেটিভ লাইট পাচ্ছে, পজিটিভ তো হলো না। আমি পজিটিভের সংজ্ঞা কি বলেছি? যেখানে 0% নেগেটিভিটি থাকে সেটা হলো পজিটিভ। জেলসিমিয়াম ওই পজিটিভিটি বলে। কেউ তো রুগী এসে বলে, কেউ তো বলবে যে এটা ঠিক হয়ে যাক। ডাক্তার সাহেব আপনি তো এটুকু বলেন যে এটা ঠিক হয়ে যাক, আপনি একটু কি বলেন, ঠিক তো হয়ে যাবে স্যার, নাকি বলেন? আমি ডাক্তার সাহেব এতটুকুই চাই, কেউ অন্তত পক্ষে এটুকু বলুক যে হ্যাঁ এটা ঠিক হয়ে যাক, অ্যাট লিস্ট কেউ বলুক যে এটা ঠিক হয়ে যাক। রুগী এসে এরকম কথা বলে, অনেক রুগীকে আপনি পাবেন এরকম কথা বলে। এটাই হলো লাইট ডিজায়ার ফর পজিটিভলি। আরেকটা পেশেন্টের কথা বলি, সময় চলে যাচ্ছে, এটা বলে শেষ করে দিই। এমএল সেকাল কিন্তু জেলসিমিয়ামটাকে তুলে এনেছেন। জেলসিমিয়াম তো ওই যে আমরা পরবর্তীতে দেখবো যে 3D নাই অথচ জেলসিমিয়াম দেওয়া যাচ্ছে, 3D নাই অথচ জেলসিমিয়াম কিন্তু দেওয়া যাচ্ছে। এটা আমরা ধীরে ধীরে বুঝবো। কোডটা এই কয়েকটা দিনে দেখবেন যে জেলসিমিয়াম আপনার মধ্যে ঢুকে গেছে। জেলসিমিয়ামকে একটা আত্মা মনে করে নেন, সেই আত্মাটা আপনাদের বডির মধ্যে ঢুকে দিতে পারলে তো আপনাদের জেলসিমিয়াম মিস নাই। তো যাক, পেশেন্টের কথাটা বলছি। পেশেন্টের প্রচন্ড পেইনফুল পাইলস হয়েছে, প্রচন্ড ব্যথা। এবার রুগী এসে বলছে স্যার আপনার কাছে আসছি, আমাকে ওষুধ দেন, পাইলসের অপারেশন করতে হবে না তো, পাইলসের অপারেশন করতে হবে না তো স্যার, আপনি বলেন অপারেশন করতে হবে না তো স্যার, স্যার আপনি এই কথাটা লিখে নেন এবং আন্ডারলাইন দিয়ে বলেন, স্যার আপনি বলেন অপারেশন করতে হবে না তো। সে যেভাবে কথা বলতেছিল, এই কথা আমরা যারা আগে স্ট্যামিনিয়াম পড়েছি বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু
ধরেই নেবো যে এটা স্টেমোনিয়ামের যে ফেয়ার ইনজুরি, ফেয়ার অপারেশন, হ্যান ত্যান দিয়ে আমরা স্টেমোনিয়ামের দিকে চলে যাই। কিন্তু এই রোগীটা কি চায় এটা আপনাকে বুঝতে হবে। স্টেমোনিয়াম হলে বলবে যে ডাক্তার সাহেব তাড়াতাড়ি ওষুধ দিয়ে ঝামেলা দ্রুত বিদায় করেন, পাইলসটা ভালো করে দেন। আর এই রোগী কি বলছে, অপারেশন করতে হবে না তো। দেখেন ফেয়ার ইনজুরির মধ্যেও কিন্তু জেলসিয়াম আছে, কিন্তু আমরা জেলসিয়াম নিইনি, ওই যে ভাষ্য ধরে রুব্রিক্সে যে আমরা মেডিসিন দিই, এই কারণে আমরা ওইটা করতে পারিনি। আপনাকে কোডটা বুঝতে হবে। কিভাবে কোর বুঝবেন? কোর আপনি কি করে বুঝবেন? কোর বুঝতে গেলে পেশেন্টের এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ এবং সে কোন কথায় কোন ওয়ার্ডে কতখানি গুরুত্ব দিচ্ছে তা বুঝতে হবে। ঠিক আছে, এইটা আপনাদেরকে বুঝতে হবে।